দর্শক, আমাদের এবং আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি যিনি, তাকে আমরা নিয়ে এসেছি। আপনারা শুধু তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রাপ্ত হিসেবেই জানেন, বা আমিও তাই জানতাম। কিন্তু গত এক সপ্তাহে আসলে একটা মানুষের অজানাটা তার অপরাধ নয়, কিন্তু এই অজানাটা হচ্ছে আমার সাথে কিছুক্ষণ আগে অফ দ্য রেকর্ডে অনেক কিছুই কথা হলো স্যারের সাথে, আমাদের পদ্মশ্রী কাজী মাসুম আক্তার স্যারের সাথে আমাদের যে কথা হলো। আমরাও জানি যে মিডিয়া কত শক্তিশালী। মিডিয়া চাইলে অনেক কিছু সম্ভব, না হলে অনেক কিছুই সম্ভব না। মিডিয়াকে তিলকে তাল করতে পারে, তালকে আবার তিল করতে পারে। আপনারা তিলকে তাল করতে দেখেছেন, কিন্তু তালকে তিল করতে যদি দেখে থাকেন, তাহলে সেটা হচ্ছে এই যে আমাদের সামনে যিনি রয়েছেন, আমাদের মাননীয় সম্মানিত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কাজী মাসুম আক্তার। তিনি হচ্ছেন উল্টা তালকে তিল বানিয়ে রাখা হয়েছে। একটা উদাহরণ দেব প্লিজ, বাংলাদেশের দর্শকদের জন্য বলছি। এটা হয়তো কলকাতার মানুষজন জানে, ভারতের দর্শক জানে। সারা ভারতে যখন তাকে নিয়ে হইচই, তার উপর নির্যাতন, তার উপর নির্মমতা, তাকে হত্যা ওয়াজিবুল কতল, তাকে ফতোয়া দেওয়া হলো। বাংলাদেশে কিন্তু তসলিমা নাসরিনকে তাড়িয়েছে। সেটা কিন্তু বাংলাদেশ একটা অগণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে চরম মৌলবাদী রাষ্ট্র। কিন্তু ভারত কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেই জায়গা থেকে আমাদের সামনে যিনি রয়েছেন কাজী মাসুম আক্তার, তাকে পশ্চিমবঙ্গে, মানে তিনি যখন একজন শিক্ষক, একজন অধ্যক্ষ, তার প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য, এটা আমরা অবশ্য জানি যে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য তার উপর আক্রমণ, মানে অসম্ভব একটা ঘটনা। এবং এটা কিন্তু ব্যক্তি কাজী মাসুম আক্তারের উপর আক্রমণ নয়। আমি যদি বাংলাদেশে আমার জাতীয় সঙ্গীত গাই, বা পৃথিবীতে যে কোনো দেশের মানুষ যদি জাতীয় সঙ্গীত গাওয়ার অপরাধে তাকে আক্রান্ত করা হয়, গাওয়ার না, শুধু গাওয়ানোর অপরাধ, মানে আরো বড় ব্যাপার, তিনি গাওয়াচ্ছিলেন, এটা কিন্তু আরো এটা কিন্তু ব্যক্তির উপরে হামলা নয়, এটা কিন্তু প্রতিষ্ঠানের উপর। কি প্রতিষ্ঠান? একটা দেশের জাতীয় সঙ্গীতের উপরে হামলা, যেটা কাজী মাসুম আক্তার স্যারের সাথে ঘটেছে। আরেকটু আমি বলি বাংলাদেশের দর্শকদের জন্য, সবচাইতে আশ্চর্যের বিষয় যে তিনি পশ্চিমবঙ্গ সরকারের কঠোর সমালোচকদের অন্যতম নয়, এক নাম্বার, অন্যতমদের মধ্যে অন্যতম। সেই সময়ও তিনি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে রাজ্যে পুরস্কারপ্রাপ্ত। কেন্দ্রীয় সরকার তাকে একই সাথে, যেটা রেকর্ড। এছাড়া আরও তিনি পেয়েছেন যে, আর চ্যান্সেলর নমিনী যাদবপুরের তো তিনি রয়েছেন। এছাড়া সমাজ সংস্কারক হিসেবে তিনি আমাদের তার কয়টা গুণের কথা বলবো। তিনি সমাজ সংস্কারক রূপে ডক্টর শ্যামাপ্রসাদ সম্মাননা পেয়েছিলেন। আমাদের সামনে যিনি রয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কাজী মাসুম আক্তার সাহেব, তার ব্যক্তিগত পুরস্কার হিসেবে তার ঝোলায় জমা রয়েছে সরকারি বেসরকারি মিলে 250 থেকে 300, এমন কথাও আমরা শুনেছি। আমরা স্যারের মুখ থেকেই শুনবো। আমরা তার সম্পর্কে মানে আসলেই অজানা। আমি বললাম তো, মিডিয়াকে সারা জীবন আমরা দেখেছি তিলকে তাল বানিয়েছে, কিন্তু তালকে যে তিল বানিয়ে রাখে, এটাই হচ্ছে আমাদের সামনে কাজী মাসুম আক্তার। আপনারা তার সম্পর্কে জানার চেষ্টা করবেন। তা আমার মনে হয় তার সম্পর্কে লিখতে গেলে মানে ছোটখাটো বই তো হবে, এতে কোনো সন্দেহ নাই, আমার যেটুকু মনে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আজকে শিরোনাম দিয়েছি তসলিমা নাসরিনের অপমানে গর্জে উঠলেন ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কাজী মাসুম আক্তার। কেন তিনি গর্জে উঠলেন? তার ভিডিওটা তার চ্যানেলেও, কাজী মাসুম আক্তার তার নিজস্ব যেটা ইউটিউব চ্যানেল, সেখানে আমি নিজে 2 বার দেখেছি। আমি অবাক হয়ে গেলাম তিনি তসলিমা নাসরিনের জন্য কিভাবে গর্জে উঠেছেন। কোন অংশে আর সংসদে 2 জন মুসলমান ব্যক্তিকে নিয়ে কথা বলেছিলেন সৌমিক মানে সৌমিক ভট্টাচার্য, যিনি বিজেপি রাজ্য শাখার সভাপতি। তিনি সংসদে তসলিমা নাসরিন, আমাদের তসলিমা আপা বাংলাদেশের, আর পশ্চিমবঙ্গের এই কাজী মাসুম আক্তারকে নিয়ে কথা বলেছিলেন, যে এই 2 জন মানুষের কৃতিত্ব নিয়ে তিনি সংসদে কথা বলেছিলেন। তাদের একজনকে আমরা এখন এনেছি। আমরা হয়তো সামনে কাজী মাসুম আক্তার এবং তসলিমা আপাকে নিয়েও আমরা একটা অনুষ্ঠান করব আশা করতেছি, যদি তারা আমাকে সদয় হন আমার প্রতি এবং সময় দেন। জি, স্যার, কাজী মাসুম আক্তার স্যার, আপনার কাছে আমার প্রশ্ন। আমি আপনার সেটা দেখলাম সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে অপমান, আমরা এটা বুঝতেই পারি নাই যে আপনার সর্বশেষ যে সরকার কোথায় আছো, মানে এইরকম একটা প্রশ্ন আপনি সরকারকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সেই সাথে তসলিমার ভক্ত যারা আমাদের মতো বা দেশে বিদেশে, তাদের প্রতিও কিন্তু আপনি একটা চ্যালেঞ্জ করেছেন, তোমরা কি করলা? কারণ তাকে যেভাবে অপমান করা হয়েছে, যেভাবে, আমি অবাক হয়ে গেলাম। একজন মন্ত্রী ছিলেন তিনি, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি কিভাবে এই ধরনের মানে বাজে শব্দ ইউজ করেন? নারী হিসেবে তাকে অপমান করেছেন, লেখিকা হিসেবে তাকে অপমান করেছেন, এবং একজন মানুষ হিসেবে তাকে অপমান করেছেন বলে আপনি উল্লেখ করেছেন, এবং আপনি রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সেই সাথে আমাদের মতো তসলিমা ভক্তদের